ওই ময়দানের মধ্যে যেখানে ইমানদাররা আলো পালো, ওই ময়দানের মধ্যে এবার মুনাফিক পুরুষ আর মুনাফিক নারীরা এসে হাজির হয়ে যাবে। মুনাফিক পুরুষ আর মুনাফিক নারী কারা? মুনাফিক কাদেরকে বলা হয়? এক কথায় সংক্ষেপে মুনাফিকের সংজ্ঞা মুখস্থ করে নেন। মুনাফিকের সংজ্ঞা হচ্ছে ভিতরে ভিতরে আল্লাহকে মহব্বত করে না, রসুলকে মহব্বত করে না, আল্লাহ এবং তার রসুলের পক্ষে যারা তাদেরকে অত ভালোবাসে না, কিন্তু উপরে উপরে মুসলমানদের সাথে তাল দিয়ে চলে, ভিতরে ইসলাম বিদ্বেষ, উপরে মুসলমানদের সাথে মিলতাল দিয়ে ঘোরে, ভিতরে আল্লাহ আল্লাহ রসুল আল্লাহ আল্লাহ রসুলের পক্ষে যারা তাদেরকে অত ভালো লাগে না, কিন্তু উপরে প্রকাশ করতে পারে না, তালগোল দিয়ে চলতে পায়, এরাই হচ্ছে প্রকৃত মুনাফিক। ঠিক কি না? এরকম লোক আছে আমাদের বহুত জায়গায় দেখা যায়। আপনি একটা মাহফিল আয়োজন করবেন, গেছেন একজনের কাছে, ভাই একটু সহযোগিতা চাই, লাভ দিয়ে উঠে বলছে কবে মাহফিল? অমুক তারিখ, কত টাকা নেও? এই যে 500 টাকা দিয়ে দিলাম। আপনি চিন্তা করছেন বাপরে বাপ, যাওয়া মাত্র 500 দিয়ে বিদায় করে দিল, বিরাট ব্যাপার। কিন্তু দেখবেন এইরকম কতকগুলা ফেতনাবাজ সমাজে আছে। আপনি চলে আসছেন, আসার পরে ওই লোকই এবার হ্যালো লাগাইছে, এত মাহফিল কিরে, এত ওয়াজ কেন রে, এত জলসা কেন লাগে, দেখ তো এটা বন্ধ করা যায় কিনা। এদিকে দেয় মাহফিল হওয়ার তাল, ওইদিকে বন্ধ করার জন্য পায়তারা করে। এইরকম নামজারা মুসলমান আছে কিনা? আছে। এদেরকে আল্লাহ আল্লাহ রসুলের ভাষায় কি বলা হয়? কথা বল, কি বলা হয়? আল্লাহ রাব্বুল আমিন বলছেন 2 নম্বর চিত্র, খেয়াল করেন, আমার কথা নয়। আল্লাহ বলছেন ইয়াউমা ইয়াকুলুল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাতু লিল্লাযিনা আমানু যুরুনা। ওই মুনাফিকের দল বলবে, নবীকে বলছেন আল্লাহ আপনি দেখতে পাবেন, তারা বলবে যারা ঈমানদার তাদেরকে বলবে উনজুরুনা। ওই ঈমানদারেরা আজকের এই ময়দানে তোমাদের আলো আর আলো, কিন্তু আমাদের তো কোনো আলো নাই, তোমরা একটু অপেক্ষা করো, উনজুরুনা। ঈমানদাররা ঘুরে বলবে কেন আমাদেরকে অপেক্ষা করতে হবে, কেন আমাদের তো অপেক্ষা করার সময় নাই। কারণ আল্লাহ কোরআনে বলেছেন যার আমলনামা ডান হাতে পেয়ে যাবে, ওয়ায়ানকালিবু ইলা আহলিহি মাসরুরা, ওই ব্যক্তিরা তো আনন্দে লাফাতে লাফাতে পরিবারের কাছে যাবে, এরপরে জান্নাতের রাস্তা ধরবে। আর তোমরা বলছো উনজুরুনা, অপেক্ষা করো, আমাদের তো অপেক্ষা করার সময় নাই। বলে ভাই অপেক্ষা এমনি এমনি করতে বলি নাই, আজকের দিনে যার আলো তারটাই কেবল ফোকাস। তোমাদের আলো আছে, আমাদের আলো নাই, আমরা তো তোমাদের সাথে জান্নাতের দিকে রাস্তা ধরতে পারি নাই, তোমরা একটু অপেক্ষা করো। নাকতাবিস মিন নূরিকুম, তোমাদের থেকে আমরা অল্প একটুখানি আলো নিতে চাই। কতটুকু আলো নিতে চাই? অল্প। কত? ইক্তেবাস কাকে বলা হয়? আরবিতে ইক্তেবাস বলা হয় ওই আলো, যেই আলোর থেকে আলো নিলে আপনার আলো কমে না, ওইটা হচ্ছে ইক্তেবাস। আপনি কোনো একজন লোক মোম ধরাইছে, মোমবাতির মধ্যে মোম জ্বলাইছে, আরেকজনের কাছে ম্যাচ নাই, এখন মোমের থেকে মোম ধরাই নিবে। যেই বেটা মোমের থেকে মোম ধরাচ্ছে, যার কাছ থেকে আলো নিল তার আলো কি কমে? কথা বলে, কমে? আপনার এলাকায় কুপিবাতি আছে না? কুপিবাতি ওই যে কেরোসিন দিয়ে ধরায়। এক মহিলা চুলা জ্বলাইছে, জ্বলানোর পর আগের দিন বৃষ্টি হয়ে গেছে, পুরাপুরি তার সব ভিজে গেছে, এখন এই চুলার আগুন নিভাই দেওয়া, বারবার ম্যাচ ধরালে, এই জন্য কুপি আগে ধরায় নিছে। চুলা তার যেই না জ্বলে উঠেছে, পাশের বাড়ির এক মহিলা এসে বলছে আপা আপনার তো তাও চুলা ধরানোর জন্য ম্যাচটা শুকনা ছিল, আমার ম্যাচও ভিজে গেছে, অতএব আপনার কুপিবাতির থেকে আমি একটু কুপি ধরাবো। ওই বলছে খবরদার, আমি বুঝছি তুমি কুপিবাতিতে কুপি ধরালে আমার আলো কমে যাবে। কমবে ভাই, কমবে। মুনাফিকরা বলতেছে উনজুরুনা, অপেক্ষা করো একটু। কেন? নাকতাবিস মিন নূরিকুম, তোমাদের থেকে আমরা অল্প একটু আলো নিতে চাই। যেই না এই কথা বলেছে, দুনিয়ার বুকে ঈমানদাররা বড় ভদ্র ছিল, বড় নম্র ছিল, তাদের আচরণের মধ্যে কোনো ঔদ্ধত্য ছিল না। কিন্তু ওই দিন যখন মুনাফিকরা এই কথা বলবে, সাথে সাথে ঈমানদাররা উত্তর দিবে। তাদেরকে কি উত্তর দিবে? ঈমানদাররা সাথে সাথে তাদেরকে বলবে কিলা ইরজিউ ওয়ারাকুম ফালতামিসু নূরা। এই মুনাফিকের দল, এই ময়দানে আজকে আলো দেওয়া সম্ভব নয়। ইরজিউ ওয়ারাকুম ফালতামিসু নূরা, যদি আলো নিতে চাও দুনিয়ায় চলে যাও, দুনিয়ার থেকে আলো কামাই করে আনো। বুঝে থাকলে উত্তর দেন, কিয়ামতের ময়দানে পৌঁছানোর পরে আবার কি দুনিয়াতে ফেরত আসা যাবে?
আবার কি ফেরত আসা যাবে? কিন্তু ইমানদাররা কি বলছে? ইমানদাররা ঝাড়ি দিয়ে তাদেরকে বলছে ইরজিউ ওয়ারাকুম ফালতামিসু নূরা, যাও দুনিয়ার থেকে আলো নিয়ে আসো। এটা বলার কারণ কি? এটা বলার কারণ দেখেন তো, বুঝেন নাকি? এই যে আমার মোবাইলে আলো জ্বলাইছি, দেখতে পান? কথা দেখতে পান? এই যে যারা চেয়ারম্যান চেয়ারে বসে আছেন আপনারা দেখতে পান? বলেন তো ভাই, এই আলো কোথাকার যেটা জ্বলালাম? যদিও বলতেছি মোবাইলের, কিন্তু একটু মাথা খাটালেই বুঝবো এই আলো কোথার। এক লোক গেছে সৈয়দপুর বাজারে বাজার করতে সকালবেলা, যাওয়ার পরে দেখে হঠাৎ করে আর মোবাইল কান্দে। মোবাইল তো কান্নাকাটি করতেছে, ব্যাপার কি? আপনাদের এলাকায় কি মোবাইল কাঁদে ভাই? কাঁদে মিয়া। মোবাইল পকেটের মধ্যে নিচে দেখে মোবাইল কত 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 কি রে, পকেটের তে বাইর করছে, বাইর করে দেখে মোবাইল কাঁদে। মানে কি? মোবাইলের চার্জ 10%-এর নিচে নেমে গেছে, এখন মোবাইল চার্জ খাওয়ার জন্য কান্দে, ঠিক কিনা? ও চিন্তা করছে, হায় আল্লাহ, রাত্রেবেলা তো আমি সকেটের মধ্যে ঢুকায় সারা রাত চার্জ দিলাম, হলো কি? আসল ঘটনা, চার্জ দিছে সবই, কিন্তু সুইচ অন করে নাই। হয় না এরকম? তাহলে এর ভিতরে আছে 5000 মিলিঅ্যাম্পিয়ারের একটা ব্যাটারি, এইখানে আছে একটা ডাটা কেবল, মাথায় আছে একটা অ্যাডাপ্টার, ওইটা ঢুকাই দিয়েছেন আপনি সকেটে, ওইখানে বিদ্যুৎ অফিস থেকে লাইন আসছে, ওই কারেন্ট দিয়ে আপনার এইগুলা প্রক্রিয়া হয়ে আপনার মোবাইলের মধ্যে আলোটা জড়ো হয়েছে। যদিও বলতেছি মোবাইলের আলো, কিন্তু আসলে এই আলো মোবাইলের নয়, এই আলো বিদ্যুৎ থেকে কামাই করে আনা লাগছে, ঠিক কিনা? ইমানদাররা সাথে সাথে তাদেরকে বলবে কিলা ইরজিউ ওয়ারাকুম ফালতামিসু নূরা। এই মুনাফিকের দল মনে করছে এই ময়দান থেকে আলো আমরা কামাই করছি, এই ময়দানের এই আলো নয়। আলো যদি নিতে চাও দুনিয়ায় চলে যাও। বুঝে থাকলে বলেন তো, ওই ময়দান থেকে কি আবার দুনিয়ায় ফেরত আসা যাবে? দুইটা দৃশ্য শেষ, দুই আয়াত শেষ। এবার চলেন 3 নম্বর আয়াতে, চিত্রগুলা মাথার মধ্যে ধরেন। প্রথমটা ইমানদার, আলো সামনে থেকে ডান থেকে। এরপরে 2 নম্বরে মুনাফেক, তাদের আলো নাই, তারা বারবার বলতেছে আলো দাও, তোমরা একটু অপেক্ষা করো। ইমানদাররা ঝাড়ি দিয়ে বলছে দুনিয়ায় যাও, আলোর ময়দান এটা নয়, দুনিয়ার থেকে কামাই করে নিয়ে আসো। বুঝছেন তো এই পর্যন্ত? এবার চলেন 3 নম্বর আয়াতে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যেই না ইমানদাররা তাদেরকে ঝাড়ি দিয়ে বলবে যাও দুনিয়ায় চলে যাও, আলো দুনিয়ার থেকে নিয়ে আসো, ওরা তো জানে দুনিয়ায় যাওয়ার উপায় নাই, যতই আমাদেরকে বকাবকি করুক, আলো নিতে হলে এখান থেকেই নিতে হবে, এছাড়া আমার কোনো বুদ্ধি নাই। ওরা সাথে সাথে ইমানদারদেরকে ডিস্টার্ব করতে শুরু করবে। ইমানদারদের কাছে যাবে, যাই বলবে আলো দেন ভাই একটু, ভাই আপনি এরকম করে আমাদেরকে খেদায় দেন না। এমন বিরক্তির বিরক্তি, যত ইমানদার তারে খেদায় দেয় আর বলে দুনিয়ায় চলে যাও, ও কোনো কথা শোনে না, ও খালি ইমানদারের সাথে লেগে আছে, আলো দাও আলো দাও। আমার আল্লাহ বলছেন, দুনিয়ার মানুষ শোনো, দুনিয়াতে মুজরিম আর মুহসিন, দুনিয়াতে আল্লাহকে মানছে আর মানে নাই। আল্লাহ রাব্বুল আমিন এদেরকে দুনিয়াতে আলাদা করে দেন নাই। দুনিয়া থেকে আল্লাহ আলাদা করছেন ভাই। আপনাদের এলাকায় একজন নামাজি 5 ওয়াক্ত নামাজ পড়ে, এই বেটা জমি লাগাইছে 1 বিঘা, ওর হয়েছে 20 মণ ধান, আর যে বেটা বেনামাজি নামাজ কম পড়ে, ওর 1 বিঘায় হয়েছে 2 মণ ধান। তাই ইমানদার লাগাইছে, ওর কুষার হয়েছে মিষ্টি, আর যেইটা বেঈমান লাগাইছে ওর কুষার হয়েছে তিতা, তাই নাকি? মৌলিক নিয়ামতের রব্বুল আমিন সব এক করে রেখেছিলেন, কিন্তু যেই না কিয়ামতের দিনে যাওয়ার পরে ওই মুনাফিকরা তাদেরকে ডিস্টার্ব করতে শুরু করবে। এবার আল্লাহ বলছেন 3 নম্বর একটা দৃশ্যের অবতারণা হবে। ওই জায়গাতে রব্বুল আমিন তাদেরকে আর ইমানদারদেরকে এবার একসাথে রাখবেন না। আল্লাহ বলবেন ইমানদারেরা হচ্ছে জান্নাতগামী আমার পথযাত্রী, তাদেরকে তো আজকের দিনে আর এই জায়গাতে মুনাফিকদের দ্বারা বিরক্ত হতে দেওয়া হবে না। আল্লাহ ফেরেশতাদেরকে পাঠিয়ে দিবেন, যেই না ফেরেশতারা চলে আসবে, আল্লাহ বলছেন এবার 3 নম্বর দৃশ্য সেখানে হবে। ফাদুরিবা বাইনাহুম বিসুরিল লাহু বাব বাতিনুহু ফীহির রাহমা ওয়া যাহিরুহু মিন কিবালিহিল আযাব। আল্লাহ বলছেন এবার ইমানদার আর মুনাফিকদের মধ্যে একটা পর্দা পড়ে যাবে। যেই না ইমানদার আর মুনাফিকদের মধ্যে পর্দা পড়ে যাবে, ফাদুরিবা বাইনাহুম বিসুরিল লাহু বাব। আল্লাহ বলছেন ওই পর্দার অনেকগুলা বৈশিষ্ট্য, তার মধ্যে একটা বৈশিষ্ট্য হবে
হবে ওই পর্দাটার, তার একটা দরজা থাকবে, দরজাটা ইমানদারদের দিকে। বাতিনুহু ফিহির রাহমা, ওই একমাত্র পর্দা যেটার এপার থেকে ওপার শোনা যায়, দেখা যায়, কিন্তু ভিতর দিকটা আরাম আর আরাম। ও যাহিরু মিন কিবালিহিল আযাব, আর বাহিরের দিকটা কষ্ট আর কষ্ট। আল্লাহু আকবার। বলবেন হুজুর এক পর্দায় এত আরাম এত কষ্ট কিভাবে? দুনিয়ার বুকে আপনারা মাঝে মাঝে মহাসড়কের পাশে দাঁড়ালে দেখবেন বাহির দিকে চৈত্র মাসের দিন 40 ডিগ্রি তাপমাত্রা, আর ভিতরে কতগুলা বাস যাচ্ছে দেখবেন আশপাশে গ্লাস দিয়ে পানি বয় পরে, ভিতরে এসি দিছে, ভিতরে 17-18 ডিগ্রি সেলসিয়াস আছে না ভাই? বাহিরের লোক গায়ে কাপড় রাখতে পারে না, আর ওই লোক চান্দিনা পার হওয়ার আগেই সুপারভাইজারকে ডাকে বলে একটা কম্বল দেন, ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা, আল্লাহ বলতেছেন যেই না পর্দা পড়ে যাবে, ওই পর্দার ভিতরের দিকে আরাম আর বাহিরের দিকে কষ্ট। আল্লাহ রাব্বুল আমিন ঈমানদার আর মুজরিমদেরকে এই দুই ভাগে ভাগ করে দিবেন। 3 নম্বর দৃশ্য যেই না শেষ হয়ে গেল, ঈমানদারদের কাছে আলো আছে, মুনাফিকদের আলো নাই, আলো চাই, কিন্তু একটু ডিস্টার্ব করার কারণে আল্লাহ রাব্বুল আমিন উভয় দলের মধ্যে একটা পর্দা দিয়ে দিয়েছেন। আল্লাহ বলছেন এবার চতুর্থ দৃশ্য 4 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ বলছেন এবার 4 নম্বর একটা দৃশ্যের সেখানে অবতারণা হবে। ওই ময়দানের যত মুনাফিকেরা ছিল সবগুলা তো বুঝে ফেলছে আমাদের জন্য বাঁচার কোনো উপায় নাই, যাওয়ার কোনো পথ নাই। আল্লাহ রাব্বুল আমিন তাদের জন্য এই উপায় বলে দিয়েছেন, এখন পর্দা দিয়ে আলাদা করে দিয়েছেন। ভিতরে তাকায় দেখা যাচ্ছে এখানে কি আরামে আছে ওরা, কিন্তু আমাদের তো ব্যাপক কষ্ট। আল্লাহ বলছেন সব মুনাফিকরা কাতার দিয়ে এসে দাঁড়ায় যাবে, সামনে থেকে এসে লাইন দিয়ে দাঁড়াবে, ওই পর্দার সামনে লাইনে লাইনে দাঁড়ায় যাবে। দাঁড়ানোর পরে সকল মুনাফিক পুরুষ আর নারী মিলে এবার ঈমানদারদের দিকে ফিরবে, আর একটা কথা তাদের কাছে জিজ্ঞাসা করবে। আল্লাহ বলছেন তারা কি বলবে জানো নাকি? আল্লাহ বলছেন ইউনাদুনাহুম আলাম নাকুম মাকুম, তারা জিজ্ঞাসা করবে ওই জায়গাতে যাওয়ার পরে তারা শুধু বলবে আজকে তোমাদের কাছে আলো আছে, আমাদের আলো নাই, একটুখানি তোমাদের কাছে আলো চাইলাম, অপেক্ষা করতে বললাম, তোমরা ঝাড়ি দিয়ে বললে দুনিয়ায় যাও। তারপরে যখন আমরা একটু ডিস্টার্ব বেশি করলাম, মধ্যে দিয়ে পর্দা পড়ে গেল, এখন তোমাদের কাছে একটা কথা জিজ্ঞাসা করে, পর্দার ভিতরে তোমরা আরামে, বাহিরে আমরা কষ্টে, ইউনাদুনাহুম আলাম নাকুম মাকুম, একটা কথা উত্তর দাও আলোওয়ালারা, আমরা আর তোমরা দুনিয়াতে কি একসাথেই ছিলাম না?